অধ্যায় ফ্লেক্সিবল বাজেট 2 নম্বর ক্লাস। 1 নম্বর ক্লাসটা মনোযোগ দিয়ে দেখে নিতে হবে। আজকের এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে পার্ট সি এর জন্য 2টা ফরম্যাটের ম্যাথ আছে। 2টা ফরম্যাটের মধ্যে এই হচ্ছে একটা ফরম্যাট যেটা আজকের ক্লাসে বোঝানো হবে, আরেকটা ফরম্যাট আছে যেটা পরবর্তী ক্লাসগুলো থেকে বোঝানো হবে। A factory is currently working at 50% capacity. একটা ফ্যাক্টরি বর্তমানে 50% ক্যাপাসিটিতে কাজ করতেছে। অ্যান্ড প্রডিউস 20,000 ইউনিটস, মানে 50% ক্যাপাসিটিতে 20,000 ইউনিট উৎপাদন করে। এটা কস্ট অফ টাকা 200 পার ইউনিট এস বিলো, আর প্রতি ইউনিটে 200 টাকা করে ব্যয় হচ্ছে, যেখানে মেটেরিয়াল প্রতি ইউনিটে 80 টাকা, লেবার 50 টাকা, ফ্যাক্টরি ওভারহেড 50% ফিক্সড 40 টাকা এর। এখন 40 টাকা এর 50% যদি ফিক্সড হয় তাহলে পরবর্তী 50% ভেরিয়েবল। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 40% ফিক্সড 30 টাকা এর। 40% যদি ফিক্সড হয় তাহলে 60% হলো ভেরিয়েবল। দি সেলিং প্রাইস ইজ টাকা 225 পার ইউনিট। At 60% capacity level, material cost per unit increase by 5% and selling price per unit falls by 2%. 60% ক্যাপাসিটিতে প্রথমে বলা হয়েছে যে বিক্রয় মূল্য 225 টাকা করে। 60% ক্যাপাসিটিতে যখন যাবে, বর্তমানে যে ক্যাপাসিটির মান এখানে দেওয়া আছে কত পার্সেন্ট? 50%। এটা মোটেও কঠিন নয়, আগে ক্লাস শেষ করি তারপরে বুঝবে। যখন 50% থেকে 60% ক্যাপাসিটিতে যাবে তখন মেটেরিয়ালের যে ব্যয় এটা 5% ইনক্রিজ, মানে বৃদ্ধি পাবে, 5% বৃদ্ধি পাবে। আর সেলিং প্রাইসের যে ব্যয় ইউনিট ফলস বাই 2%। সেলিং প্রাইস যেটা এটা 2% হ্রাস পাবে। এর 80% ক্যাপাসিটি লেভেল, 80% ক্যাপাসিটি লেভেলে মেটেরিয়াল কস্ট পার ইউনিট ইনক্রিজ বাই 10%। মেটেরিয়াল 10% বৃদ্ধি পাবে, আর সেলিং প্রাইস পার ফলস বাই 4%, এবং সেলিং প্রাইস 4% হ্রাস পাবে। রিকোয়ার্ড হচ্ছে প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট এট 50%, 60%, 80% ক্যাপাসিটি লেভেল। 50%, 60%, 80% ক্যাপাসিটি লেভেলে ফ্লেক্সিবল বাজেট তৈরি করো। ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট সি এর জন্য। আর আগের ক্লাসে যেটা বুঝিয়ে দিয়েছি এটা পার্ট বি এর জন্য। পার্ট বি এর জন্য আরও কিছু ম্যাথ আসছে যেটা আগামী ক্লাসে বোঝানো হবে। তো ধারাবাহিক ক্লাসগুলো দেখো যারা পেইড কোর্সে ভর্তি আছো, আর যারা ক্লাস থেকে উপকৃত হচ্ছ পেইড কোর্সে ভর্তি হয়ে, তো তোমরা তোমাদের সহপাঠী বন্ধুরা যারা আছে, যারা নামমাত্র কোর্স ফিতে অনলাইনে ক্লাস করতে চান, তাদের জন্য আমার ক্লাসগুলো বেটার হবে, তোমরা নিজেরাও বুঝতে পারতেছো। তো তাদেরকে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন, তারাও যাতে আমার পেইড কোর্সে ভর্তি হয়ে ক্লাস করতে পারে। প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট এট 50%, 60%, 80% ক্যাপাসিটি লেভেল। ফ্লেক্সিবল বাজেট তৈরি করতে হবে 50, 60, 80% ক্যাপাসিটি লেভেলে। এখন এখানে যে তথ্যগুলো দেওয়া আছে এটা তো 50% ক্যাপাসিটি লেভেলের, এটা বুঝলাম, কিন্তু 60% আর 80%-এ গেলে মেটেরিয়াল বৃদ্ধি পাবে, আবার সেলিং এক্সপেন্স যেটা মানে সেলিং প্রাইস এটা হ্রাস পাবে। এখন এগুলার ক্যালকুলেশন তো আগেই করে নিতে হবে ওয়ার্কিংগুলো। তো কী করা যায়? আচ্ছা দেখো, 50% যখন ক্যাপাসিটি লেভেল তখন সেলিং প্রাইস আছে 225 টাকা। এক এক করে করি। যখন 50% ক্যাপাসিটি লেভেল সেলিং প্রাইস 225 টাকা, কিন্তু 60%-এ গেলে মেটেরিয়াল ইনক্রিজ 5%, আবার সেলিং প্রাইস পার ইউনিট ফলস বাই 2%। সেই ক্ষেত্রে 60% ক্যাপাসিটি লেভেলে সেলিং প্রাইস 2% হ্রাস পেয়ে যাবে। কঠিন ভাবার কোনো কারণ নেই, আমি একটু পরে দেখাচ্ছি। 80% ক্যাপাসিটি লেভেলে মেটেরিয়াল 10% বৃদ্ধি পাবে, কিন্তু সেলিং প্রাইস 4% হ্রাস পাবে। এখন আমি এটা সহজে বাইর করতে পারি কিভাবে? এই যে দেখো, যেমন বর্তমানে সেলিং প্রাইস পার ইউনিটটা আমরা বাইর করতেছি। 50% ক্যাপাসিটি লেভেলে 225 টাকা তো দেওয়াই আছে,
কিন্তু 60%-এ গেলে 2% হ্রাস পাবে, অর্থাৎ 225 টাকা থেকে 225-এর 2% হ্রাস পাবে। এখন তুমি ক্যালকুলেটারে হিসাব করো, 225-এর 2% কত, আলাদা করে বাইর করো। 2% বাইর করার পরে 225 থেকে বিয়োগ করো, তাহলে 220 টাকা 50 পয়সা হবে, 220.5 এই টাকাটা হবে। যখন 80% ক্যাপাসিটি লেভেলে তুমি যাবে তখন এটা 4% হ্রাস পায়। তাহলে 225 থেকে 225-এর 4%, 225-এর 4% টাকাটা বাহির করো, বাহির করে 225 থেকে বিয়োগ করো, 216 টাকা উত্তর হয়ে যাবে। অতএব এখানে একেবারে ক্লিয়ার যে 50% ক্যাপাসিটি লেভেলে সেলিং প্রাইস 225 টাকা, 60%-এ 220.5 টাকা, 80%-এ 216 টাকা। শেষ, সেলিং প্রাইসের ওয়ার্কিং আমাদের এখানে কমপ্লিট। বাকি রইল কি ওয়ার্কিং এখানে? মেটেরিয়ালের। 50% ক্যাপাসিটি লেভেলে মেটেরিয়ালের প্রতি ইউনিটের ব্যয় 80 টাকা। যখন এই 60%-এ যাওয়া হবে মেটেরিয়ালের মূল্যটা 5% বৃদ্ধি পাবে। ইনক্রিজ মানে বৃদ্ধি পেয়েছে, প্রতি ইউনিটে 5% বৃদ্ধি পাবে, মানে 80 টাকা এর 5%। আর যখন 80% ক্যাপাসিটিতে যাওয়া হবে তখন মেটেরিয়াল কস্ট পার ইউনিট ইনক্রিজ বাই 10% বৃদ্ধি পেয়ে যাবে। বিষয়টা তো একেবারে সহজ, 60%-এ 5% বৃদ্ধি পাবে, আর 80%-এ 10% বৃদ্ধি পাবে। এই যে দেখো, মেটেরিয়াল কস্ট পার ইউনিট 50%-এ প্রতি ইউনিটের মূল্য 80 টাকা, 60%-এ 80 টাকা তো আছে, 80 টাকার 5% যদি আরও বৃদ্ধি পায়, 80 আর 5% আরও 4 টাকা, তাহলে 4 টাকা আর 80 টাকা 84 টাকা হবে। 80% ক্যাপাসিটি লেভেলে 80 টাকা, 80 টাকার 10% আরও 8 টাকা, 80 টাকা আর 8 টাকা যোগ করলে 88 টাকা হবে। দ্যাটস আনসার। ওকে, এখন আমরা ফ্লেক্সিবল বাজেটটা তৈরি করব। চাইলে আমরা আরও কিছু ওয়ার্কিং এখন বাইর করে রাখতে পারতাম, যেমন ফ্যাক্টরি ওভারহেডের তো এখানে 40 টাকার 50% ফিক্সড, এটা চাইলে আমরা বাইর করতেও পারি বা সরাসরি অঙ্কের মধ্যেও বসাতে পারি, সমস্যা নেই। আমি যখন ভেরিয়েবলটা নিব তখন না হয় 40-এর অর্ধেক 20 টাকা নিয়ে নিব 50%, আর ফিক্সডও আমি 20 টাকা নিয়ে নিব, তাহলেই তো হয়ে যায়। আর আমি যখন অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 40% ফিক্সড নিব 30 টাকা, এর 40% কত হবে? 12 টাকা হবে, 12 টাকা হবে ফিক্সড। আর 40% ফিক্সড হলে 60% ভেরিয়েবল, 30 টাকা আর 60% 18 টাকা ভেরিয়েবলে একেবারে নিয়ে নিব। এগুলো চাইলে আগেও লেখা যায় বা অঙ্কের মধ্যে সরাসরি বসানো যায়। এখন আমরা যাচ্ছি সমাধানে, সরাসরি সমাধানে। 10 মার্কসের অঙ্ক, এটা প্রতি বছরই পরীক্ষায় থাকে। আচ্ছা, নিয়মটা আমি আরও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। তুমি চাইলে আগে ভেরিয়েবল ব্যয়গুলো লিখতে পারো অথবা ফিক্সড ব্যয়গুলো লিখতে পারো, নো প্রবলেম। তো নিয়ম তো একই, এটার মতোই আনবো আমরা। লক্ষ্য করো, ক্যাপাসিটি লেভেলটা আমরা কিভাবে বাইর করতে পারি? আমাদেরকে বলা হয়েছে 50%, 60%, 80% ক্যাপাসিটি লেভেলে ফ্লেক্সিবল বাজেট তৈরি করতে হবে। তাহলে টেবিলটা কীরকম হবে? টেবিলটা যেমন এলিমেন্ট অফ কস্ট বা পার্টিকুলারও লেখা যায়। 50% ক্যাপাসিটি লেভেল এখানে 20,000 ইউনিট, সরাসরি অঙ্কের মধ্যে দেওয়া আছে। তাহলে 60% ক্যাপাসিটি লেভেলে 24,000 ইউনিটস হলো কীভাবে? 80% ক্যাপাসিটি লেভেলে 32,000 ইউনিট এখানে হলো কীভাবে? এটার উত্তর খুবই সহজ, যে অঙ্কের মধ্যে দেওয়া আছে। আমি একবার দেখাই তোমাদের। এই যে 50% ক্যাপাসিটি লেভেলে 20,000 ইউনিট অঙ্কের মধ্যে দেওয়া আছে, 20,000 ইউনিট এটা যদি হয় 50% ক্যাপাসিটি লেভেলে, তাহলে 20,000-কে 50 দ্বারা ভাগ করলে কত পার্সেন্টের পাওয়া যাবে? 1%-এর। তো 1%-এর আমরা যে টাকাটা পাবো ওইটাকে 60 দ্বারা গুণ করলেই তো 60%-এর, আবার ওইটাকে 80 দ্বারা গুণ করলেই তো 80%-এর চলে আসে, তাই না? তো নিয়মটা কি? যে নিয়মটা হচ্ছে আমরা 20,000-কে 50 দ্বারা ভাগ করে 1%-এর নিব, কারণ এই 20,000 এটা কিন্তু 50%-এর, 1%-এর নিব। তারপর ওই টাকা যেটা বের হবে 60 দ্বারা গুণ করলে 24,000 বের হবে, আর 80 দ্বারা যদি গুণ করি 32,000 বের হবে। আগে 20,000-কে 50 দ্বারা ভাগ করে 1%-এর বাইর করব, 60 দ্বারা গুণ করব এটা, 80 দ্বারা গুণ করব এটা। বিষয়টা কি ক্লিয়ার? যদি তোমরা বলো যে একটু লিখে দেখান, তো আমি একটু লিখে দেখাচ্ছি। যেমন এই 20,000 টাকা এটা হচ্ছে 50%-এর টাকা। এখন 60%-এর বাইর করতে গেলে
এইভাবে 60 দ্বারা গুণ করলে 24,000 আসবে। আবার যদি আমরা এখানে 80 দ্বারা গুণ করি, 80 দ্বারা গুণ করলে 32,000 আসবে, ঠিক এইরকম। আচ্ছা, তারপর পার ইউনিট টোটাল, পার ইউনিট টোটাল, পার ইউনিট টোটাল এরকম। আর আলাদা করে দেওয়ার কারণ হচ্ছে যে এখানে 20,000 ইউনিট, এখানে 24,000 ইউনিট, 32,000 ইউনিট, আরও আলাদা করে দেওয়ার কারণ হলো এক একটা পার্সেন্টেজে, এই জায়গায় এক একটা পার্সেন্টেজে দেখা গেছে যে হ্রাস বৃদ্ধি আছে, যার কারণে আলাদা করে লেখা হয়েছে। মেটেরিয়ালও বৃদ্ধি পাইছে অনেকটাতে সেলিং এক্সপেন্স যেটা ওইটা হ্রাস পাইছে, এই জন্য হ্রাস বৃদ্ধি আছে। তো তোমরা একটু লক্ষ্য করো, প্রথমে ভেরিয়েবলটা লিখতেছি। মেটেরিয়াল আছে 80 টাকা, এখানে মেটেরিয়াল 80 টাকা 50% ক্যাপাসিটি লেভেলে। তাহলে মেটেরিয়াল 60% ক্যাপাসিটি লেভেলে কত? 60% ক্যাপাসিটি লেভেলে এই যে মেটেরিয়াল একটু আগে আমি বাহির করেছিলাম, 60% ক্যাপাসিটি লেভেলে 84 টাকা, 80% ক্যাপাসিটি লেভেলে মেটেরিয়াল 88 টাকা বাইর করেছি না? তো এখন তোমাদের কাজ হলো যে প্রতি ইউনিটের ব্যয়টা আগে বসিয়ে দেওয়া। যেমন তোমরা লক্ষ্য করো, আমি 50% ক্যাপাসিটি লেভেল এটা 80 টাকা এই জায়গায় বসিয়ে দিলাম পার ইউনিটে, 84 টাকা এখানে, 80% ক্যাপাসিটিতে 88 টাকা এটা বসানো হলো। এটা আমি চিহ্নিত করে রাখতেছি যে 80 টাকা, এখানে 84 টাকা, এখানে 88 টাকা। তারপরে কী কাজ, যে 80 দ্বারা তুমি 20,000কে গুণ করো 16 লক্ষ টাকা, 84 দ্বারা 24,000কে গুণ করো 20 লক্ষ 16,000 টাকা, 88 দ্বারা 32,000কে গুণ করো 28 লক্ষ 16,000 টাকা। এই গুণ করেই ডাইরেক্ট এখানে বসাতে হবে। এখন পরেরটা, লেবার 50 টাকা কিন্তু প্রতি ঘরে সমান, কারণ এটার কোনো হ্রাস বৃদ্ধি বলা হয় নাই, তো বসাও 50 করে। তো এখানে লেবার এই জায়গায় বসানো হলো যে লেবার 50 করে, এখানেও 50, এখানেও 50, এখানেও 50, 50 করে বসানো হলো। 50 দ্বারা 20,000কে গুণ করো 10 লক্ষ, এই 50 দ্বারা 24,000কে গুণ করো 12 লক্ষ, এই 50 দ্বারা 32,000কে গুণ করো 16 লক্ষ। এরকমভাবে ফ্যাক্টরি ওভারহেড 50% ফিক্সড, তাহলে 50% ভেরিয়েবল, 40 টাকা এর অর্ধেক 50% হবে 20 টাকা। তো 20 দ্বারা এখন আমি প্রতিটাকে গুণ করি। ফ্যাক্টরি ওভারহেড 20 টাকা, এখানেও 20, এখানেও 20, এটা লেখা হলো। এখন এই 20 দ্বারা 20,000কে গুণ করলে 4 লক্ষ, এই 20 দ্বারা 24,000কে গুণ করলে 4 লক্ষ 80, এই 20 দ্বারা 32,000কে গুণ করলে 6,40,000 টাকা লেখা হলো। আর ভেরিয়েবল কী আছে? অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের মধ্যে 40% 30 টাকা এর ফিক্সড, 60% ভেরিয়েবল, তাহলে 18 টাকা। 30 টাকা এর 60% কত হবে? 18 টাকা। 40% কত হবে? 12 টাকা। 18 দ্বারা তুমি সব কয়টাকে গুণ করো, তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 18 টাকা, 18 টাকা প্রতি করে লেখা হলো। এখন এই 18 দ্বারা 20,000কে গুণ করলে 3,60,000। তারপর এই 18 দ্বারা 24,000কে গুণ করলে 4,32,000। এই 18 দ্বারা 32,000কে গুণ করলে 5,76,000। আশা করছি এতটুকু পর্যন্ত তোমরা সহজে বুঝতে পেরেছ। এখন আমরা যদি যোগ করে নেই, তাহলে টোটাল ভেরিয়েবল কস্ট এখানে 33,60,000, এখানে 41,28,000, এখানে 56,32,000, এটা আমরা যোগ করে নিলাম। অর্থাৎ এই টাকাগুলো আমরা এখানে যোগ করে নিলাম। এটা শেষ। এখন আমাদের বসাতে হবে ফিক্সড কস্ট। তো চলো আমরা ফিক্সড কস্ট কোনগুলো আছে এটা দেখে নেই। ফিক্সড কস্টের মধ্যে 1 নম্বরে এখানে দেখতে পাচ্ছি ফ্যাক্টরি ওভারহেড 50% ফিক্সড, তাহলে 20 টাকার যেটা। তো ফিক্সড কস্ট এটা লেখার নিয়মটাকে তোমাদেরকে আমি বলেছিলাম যে ফিক্সড কস্ট এনি এক্সপেন্স লেখার জন্য প্রোডাকশন ইনটু পার ইউনিট কস্ট, প্রতি ইউনিটের ব্যয় সরাসরি যে ক্যাপাসিটির অঙ্কের মধ্যে যেটা দেওয়া থাকবে ওই ইউনিটকেই প্রোডাকশনকে গুণ করতে হবে। তো অঙ্কের মধ্যে কী দেওয়া আছে? অঙ্কের মধ্যে দেওয়া আছে 20,000 ইউনিট, তাহলে 20,000কে গুণ করো, 20 দ্বারা 20,000কে গুণ করো। ফ্যাক্টরি ওভারহেড এটার 40 টাকার অর্ধেক কত হবে? 20 টাকা হবে না ফিক্সড? তাহলে তুমি এই প্রোডাকশনকে গুণ করো নিয়ম অনুযায়ী। এই যে প্রোডাকশন আছে পার ইউনিট কস্ট দ্বারা গুণ করো। তো আমি তোমাদের এটা বুঝিয়ে দিচ্ছি। 20,000কে ফ্যাক্টরি ওভারহেডের 40-এর 50% যে 20 টাকা আছে, এই 20,000 ইউনিট প্রোডাকশনকেই তো গুণ করতে হবে। গুণ করার পরে
এই যে দেখো, ফ্যাক্টরি ওভারহেড 20 টাকা পার ইউনিট কস্ট। এই 20 দ্বারা 20,000কে গুণ করব। মূল যে প্রোডাকশন অঙ্কের মধ্যে দেওয়া থাকবে 4 লক্ষ হবে। যে 4 লক্ষ টাকা হয়েছে এটা প্রতি গড়ের সমান, কোনো পার্থক্য নাই। অঙ্কের মধ্যে যে 20,000 ইউনিট দেওয়া আছে এটাকে প্রতি ইউনিটের ব্যয় 20 দ্বারা গুণ করে 4 লক্ষ কিন্তু প্রতিটা গড়েই বসাতে হবে। বসানো হলো, ঠিক আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 30 টাকায় 40% ফিক্সড। তো 30 টাকায় 40% ফিক্সড, তাহলে 12 টাকা আসে। তো 12 দ্বারা তুমি 20,000কে গুণ করো, প্রোডাকশনকে গুণ করে ডিরেক্ট বসিয়ে দাও। যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 12 টাকা, 12 দ্বারা এই 20,000কে গুণ করে 2,40,000, 2,40,000, 2,40,000 বসানো হলো, শেষ এটা। তারপর আর ফিক্সড এক্সপেন্স এখানে কি আছে? আমরা সম্পূর্ণ অঙ্ক জুড়ে আর কোনো ফিক্সড এক্সপেন্স এখানে পাবো না, ফিক্সড এক্সপেন্স নেই। তো যেহেতু নেই আমরা এখন যোগ করে দিব যে টোটাল ফিক্সড কস্ট, এই দুইটা যোগ করলে 6,40,000, এখানেও 6,40,000, এটা সমান হবে 6,40,000। এবার আমরা টোটাল কস্ট এ এবং বি যোগ করে দিব। এ এবং বি বলতে এই হচ্ছে এ, শুরুতে এখানে যে ভেরিয়েবল কোস্টগুলো বাইর করা হয়েছে এগুলো হলো এ। তাহলে এ নাম্বারের টোটাল ভেরিয়েবল কোস্ট এখানে 33,60,000 এবং বি নাম্বারের যে ফিক্সড কোস্ট এটা 6,40,000। যোগ করলে এখানে 40 লক্ষ, 41,28,000 আর 6,40,000 যোগ করলে 47,68,000, 56,32,000 আর 6,40,000 যোগ করলে 62,72,000 বসিয়ে দাও। টোটাল কোস্ট 40 লক্ষ, 47,68,000, 62,72,000, এটা এই জায়গায় বসানো হলো। আচ্ছা, তারপরে কী কাজ? এখানে আমাদের নিয়মটা একবার দেখতে হবে যে টোটাল কোস্ট পর্যন্ত যাওয়ার পরে আমরা কি করি। টোটাল কোস্ট পর্যন্ত যাওয়ার পরে আমরা প্রফিটটা এখানে বসাই, তারপরে সেলস পেয়ে যাই। কিন্তু বর্তমান অঙ্কের মধ্যে আমরা চাইলে সেলসটা আগে বাইর করতে পারি সহজে। সেলস যেহেতু আগেই বাইর করতে পারি, তাহলে প্রফিট আসবে কীভাবে? এই নাম্বার থেকে, সেলস থেকে সি নাম্বার টোটাল কোস্ট বিয়োগ ই মাইনাস সি। সেলস থেকে টোটাল কোস্ট যদি বিয়োগ করি তাহলে প্রফিট এমনিতেই চলে আসবে। কিভাবে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। বর্তমান অঙ্কটার মধ্যে সেলিং প্রাইস যখন 50% ক্যাপাসিটি 225 টাকা, 60%-এ যাওয়ার পরে এই যে সেলিং প্রাইস 60%-এ যাওয়ার পরে 220.5, 50%-এ 225, তারপর 80%-এ 216। ওকে, এই জন্য এখানে আমরা যে প্রফিটের টাকাটা এটা প্রথমে লিখবো না, শুধুমাত্র প্রফিট অ্যান্ড লস এটা লিখে রাখবো। আগে আমরা সেলসেরটা বসাবো, এটা হলো নিয়ম। 50% ক্যাপাসিটিতে 225, 60% ক্যাপাসিটিতে 220.5 পার ইউনিটে বসাবে, 80% ক্যাপাসিটিতে পার ইউনিট 216। তাহলে এই যে সেলসটা এখন চলে আসবে ডি নাম্বার। সেলসের মান কীরকম? 225, 220.5, 216 গুণ করো, 220.5 20,000কে গুণ করো 45 লক্ষ, 225 দ্বারা 20,000কে গুণ করো 45 লক্ষ, 24,000কে 220.5 দ্বারা গুণ করো 52,92,000, 32,000কে 216 দ্বারা গুণ করো 69,12,000 টাকা। সেলস তো আমরা পেয়ে গেলাম, সেলস এখানে টাকাগুলো আমরা পেয়ে গেছি। এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় হলো, যেহেতু টোটাল কোস্ট আর প্রফিট যোগ করলেই সেলস হয়, তাহলে সেলস থেকে যদি আমি টোটাল কোস্ট বিয়োগ করি প্রফিট পেয়ে যাব। অর্থাৎ ডি নাম্বার থেকে সি নাম্বার বিয়োগ, যেখানে যেটাই লিখো না কেন, সংকেত সি ডি ই যাই লিখো না কেন, অর্থাৎ এই ডি নাম্বার থেকে সেলস থেকে টোটাল কোস্ট সি নাম্বার বিয়োগ করলেই তো প্রফিট থাকে। তাহলে কীরকম? 45 লক্ষ থেকে 40 লক্ষ বিয়োগ করলে 5 লক্ষ টাকা হবে। তখন তোমার এই প্রফিটটা এখানে সহজে চলে আসে। 52,92,000 থেকে 47,68,000 বিয়োগ করলে 5,24,000 চলে আসে। 69,12,000 থেকে 62,72,000 বিয়োগ করলে 6,40,000 চলে আসে। ক্লিয়ার? এটা এইভাবে তোমরা একবার হাতে কলমে প্র্যাকটিস করো, এইভাবে তোমরা যে কোনো ম্যাথ সমাধান করতে পারবে। আর যারা পেইড কোর্সে আসো পরবর্তী ক্লাসগুলো দেখো, ইনশাআল্লাহ এর ভিতর থেকে তোমাদের পরীক্ষায় কমন হবে, বা যে ম্যাথ তোমাদের পরীক্ষায় আসুক না কেন ইনশাআল্লাহ নিজেরাই পারবে।